ভাই এই জায়গায় হ্যাঁ এই জায়গায় নিউতে যেভাবে করছেন টেক্সট ডকুমেন্টের ওইভাবে লেখেন স্টাইল ডট সিএসএস STYL শুধুই ডাবল ই না একটাই স্টাইল ডট সিএসএস। হ্যাঁ 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 আছে। এই যে আপনার ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইল আর স্টাইল ডট সিএসএস ফাইল পিটিস। এখন আপনি জি ভাই। ইন্ডেক্স ইন্ডেক্স ডট এচটিএমএল কে যে যে কোড এডিটর ইনস্টল করছেন এই কোড এডিটর দিয়ে ওপেন করেন। কি আপনি কোন কোড এডিটর ইনস্টল করছেন? সাবলাইম? সাবলাইমে আছে স্যার, ভিজুয়াল স্টুডিও কোডও আছে ভাই। সেটা করে একটা ওপেন করেন, বেড়ে গেল। ভাই যেটা কাজ করছিলাম একটু। এটা তো হয় নাই মনে হয়, এটা ওপেন হয় নাই। আপনি ইয়া করেন, এই যে ফাইলে যান, ফাইলে ফাইলের না ওই যে এখানে যে সাবলামে ফাইলটা দেখাইলো না, উপরে ফাইল ছিল মেনুগুলোতে। জি ভাই, নিউ ফাইল না ওপেন না ফাইল? ওপেন ফোল্ডার দেন, ওপেন ফোল্ডার দেন, ওপেন ফোল্ডার। এখন আপনার ভাই ডি দুইটা ড্রাইভে আসছে। যান। না ডি ড্রাইভে যান, ডি ড্রাইভ। এই যে এখন এলইডিবি, এই যে মানিকগঞ্জ 4 এটা সিলেক্ট করেন। সিলেক্ট করছেন? জি ভাই। এখন ওই যে নিচে সিলেক্ট ফোল্ডার ক্লিক করেন, নিচে যে ক্যান্সেলের সাথে সিলেক্ট ফোল্ডার বাটনটা দেন। এখন ওই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ক্লিক করেন সাবলাইমে, আর স্টাইল ডট সিএসএস দুইটাই আসছে। হ্যাঁ এই যে এখন এখানে আপনি ইয়া করতে পারেন, কোড করতে পারবেন। জি ভাই, ধন্যবাদ ভাই। ওয়েলকাম। না প্রেজেন্টে কোনো নেওয়া হয় না ভাই, জাস্ট সবাই জয়েন করতেছে মাত্র। তাহলে সবাই হোমওয়ার্ক করছিলেন? হোমওয়ার্ক খানিকটা বাকি আছে স্যার, তবে ক্লাসের জি মধ্যে দিয়ে দিব। জি। হোমওয়ার্ক খানিকটা বাকি আছে, কিন্তু ক্লাসের মধ্যে দিয়ে দিতে পারবো স্যার। আচ্ছা, মাহবুবুল হাসান ছিলেন, হঠাৎ ডিসকানেক্ট হতে পারে। আচ্ছা কে কে করছেন? দুইটা মেটাল আমাদের কাজ। এই যে দুইটা এসে গেলাম, ঠিক আছে। দুইটা তুমি অনেক প্রোডাক্ট ক্রিয়েট করছো, নাকি কি গুলো ওইগুলো আগে? ওকে তাহলে সবাই ইয়া করেন, মানে গত ক্লাসে যে কাজগুলো দেখেছেন ওগুলো তো বুঝছেন। ভাই প্রেজেন্ট কি দেওয়া হয়েছে? না না প্রেজেন্ট এখনো দেওয়া হয়নি। নিয়ে নেবো আমি, সবাই যেতে আছেন। দুইজন তো বের হয়ে গেল আবার।
সাইফুল ভাই, আমার নাকি কোনো উপস্থিতি নাই। উপস্থিতিতে গত রাতে চন্দন ভাই কল দিছিল, আমি তো ক্লাস করি ভাই। এখন সমস্যা হয়েছে, আমি এখানে দেখছিলাম যে শফিকুল ইসলাম দুইটা নাম। চন্দন ভাই মনে ভুল করছে, একটা শফিকুল ইসলামে আপনার রেগুলার প্রেজেন্ট গুলো হয়, আরেকটাতে মানে সেম। শফিকুল ইসলাম নাম্বার টাম্বার সব সেম, 722 লাস্টে ভাই। এখন চন্দন ভাই মনে হয় শীতে ভুল করছে, তার মানে কি ভাই আমার একই একটা নাম নাম দিয়ে দুইটা ইনপুট আছে? যে তার মানে একই নাম দুইবার ইনপুট? হ্যাঁ হ্যাঁ, দুইবার দিয়েছে সেজন্য। তাহলে ভাই একটা নাম কাইতে দেন। আচ্ছা হ্যাঁ, একটা কেটে দেবো আর একটা রাখবো। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দেন। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই। জি ভাই। হ্যাঁ, আপনি তো মনে হয় রেকর্ড করেন। ভাই আজকে একটু বাইরে আছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোবাইলে কানেক্ট করছে আর কি। ইমরান কালকে করতে পারবে? দেখলাম রেকর্ডের সাথে সাথে ভিডিও আপলোড দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও ভাই ইউটিউবে আপলোড দিয়ে দেয়। মানে এটা কি মানে আপনি ফুল ভিডিও নাকি স্ট্রিমিং করছেন করার সাথে আপলোড করে ফেলছেন? বুঝি নাই। মানে এটা কি স্ট্রিমিং করার সাথে সাথে আপলোড করে ফেলছেন নাকি ভিডিও কমপ্লিট হওয়ার পরে? খুব বেশি তো, এজন্য বেশি সময় লাগে না আপলোড করতে। ও আচ্ছা, আপনারা মানে স্ট্রিট ভালো নাকি? হ্যাঁ, আপলোডের সময় আপনার 5 মিনিট করে পায় মিনিমাম। ও অনেক ভালো পেয়ে। তাহলে কি আপনার 4 জিবির উপরে পায় 30 মিনিট আপলোড। হ্যাঁ দেখলাম তো ভালো হয়েছে। তো এই যে ওই ভিডিওগুলো আপনি পোস্ট করে কোথায়? ড্রাইভে ভাইবে তো যে রিজভি ভাই দেয় নিয়মিত। আচ্ছা, জি আমি রেকর্ড স্টার্ট দিছি। আমি এখন হলো গিয়ে হোভারে ছবি নিয়ে আসবো। এটা হলো গিয়ে আমার কোড স্টাইল সিএসএস এ গেছি আমি। এই যে এখানে হলো এই যে হোভার। জি হোভার। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দিয়া, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা তুলে দেন। দিলাম, মানে পুরো প্রপার্টিটা ইউজ করে দেন। হ্যাঁ ওকে, তুলে দিলাম। এখন হোভার শুধু ব্যাকগ্রাউন্ড লেখেন। ব্যাকগ্রাউন্ড এখন ইউআরএল দেন, ইউআরএল লেখেন, ইউআরএল। হ্যাঁ, আমি কি এখানে সোর্স আপনি থেকে আনতে পারবো না, আমার কম্পিউটার থেকে, পিসি থেকে? হ্যাঁ, কম্পিউটার থেকে আনবেন। ওকে, ইউআরএল। এখন আপনার যে ইমেজটা আনতে চান সেই ইমেজের প্যাডটা এখানে দিয়ে দেন, যে প্যাড, আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ইন করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ইমেজের পাথটা দেখি। হ্যাঁ, পাথটা আপনি ফাইল ম্যানেজারে দেখেন। আচ্ছা, হ্যাঁ আমি দিছি, এখন এটা রিফ্রেশ দিয়ে দেখি কি ঘটে। কি এরকম ছবি আছে আপনার ইমেজ ফোল্ডারে? হ্যাঁ, আমি ছবি তো সেভ করে রাখছি। মনে হয় নাই। এখানে ইমেজে গিয়া সাইফুল ইসলাম স্যার নামে একটা ছবি যে সেভ করা আছে আপনার ছবিটা। এই ছবিটা আচ্ছা, তাহলে এটা কি ইমেজ ফোল্ডারে সবগুলা ঠিক আছে তো? জি, আমি ইমেজ ফোল্ডারে রাখি। মানে স্পেলিং গুলো ঠিক আছে? আই কি ছোট হাতে দিছেন না বড় হাতের ফোল্ডারে? আমি বড় হাতেরই দিছি। পাথটা করতে হবে, কনফার্ম করতে হবে। পাথটা মনে হয় একটু আছে। পাথে তো এমনিতে করলে কার্সর নিলে পরে ওটা আসার কথা। হ্যাঁ, ইউআরএল পরে কি চিহ্ন দিতে হইব? না, দিতে হইব না। না
আচ্ছা আপনি ফাইল ম্যানেজারে দেখান তো, ফোল্ডারটার সাথে এটা দেখান তো। এটা হলো গিয়ে আমার ফোল্ডার, যেখানে আমার সকল ইয়া থাকে, এটা রুট ফোল্ডার। এই রুট ফোল্ডারের ছবিগুলো আমি হুম সাধারণত এই যে এখানে রাখি, ইমেজ, এই ইমেজের এখানে রাখি। তো ইমেজের মধ্যে যদি ক্লিক করি, এখানে আমি 3টা পিকচার রাখছি, 3টা পিকচার আছে। এটার পাশে আপনার ইয়া কি বলে index.html এর ইয়াটা আছে নাকি? হ্যাঁ, এই যে এখানেই তো, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল টা এই যে আমার এখানে। আচ্ছা আচ্ছা, তাহলে ইমেজ আইটা কি বড় হাতের এখানে ইমেজের যে ফোল্ডারে? হ্যাঁ, ইমেজের আইটা বড় হাতের। তো সাবলাইমে আমি এই যে ইমেজের আইটা বড় হাতের লিখছি। এইভাবে কাজ করার কথা কিন্তু করলো না, এই জন্যই হলো কি আর কি জিজ্ঞাসা করছিলাম। তাহলে দেখি আবার সেভ করেন তো, সেভ করে আবার রিফ্রেশ করেন। ইউআরএল দেখেন, ইউআরএল। আচ্ছা, ইউআরএল লিখছি। কাজ করতেছে। আচ্ছা তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন তো, দেখি আসে কিনা। আসে না কেন খবরে? তাহলে ইমেজ দিয়ে দিতেছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটা ইউআরএল। আচ্ছা ঠিক আছে, রাখেন তো আপনি। ফাইন, আমি এটা দিয়েও ট্রাই করে দেখছিলাম, অ্যাকচুয়ালি কাজ করে নাই তখন। তাহলে এটা একটু প্র্যাকটিক্যালি দেখতে হবে। জি স্যার, আপনি যখন প্রিভিউটা করবেন তখন একটু স্যার দেখাই দিয়েন আজকে। আচ্ছা এটা মানে এই পর্যন্ত যতগুলা কাজ করাইছেন স্যার, এটা সবথেকে ইন্টারেস্টিং যে একটা কালার আছে, এর মধ্যে যদি অন্য কিছু নেই তাহলে কালারটা চেঞ্জ হয়ে যায়। মানে এই কাজটা, এই হোভারের কাজটা বেশি মজা লাগছে সত্যি কথা বলতে। আজকে আরেকটা জিনিস দেখাবো, ট্রানজিশন। এখানে হোভারের ট্রানজিশন ইউজ করলে একটু একটু সেকেন্ড ওয়েট করে আসবে। এখানে আপনি ইউজ করতে পারেন, সবাই দেখুক, সমস্যা নেই। আমি হয়তো একটু পরে স্ক্রিন যেহেতু রেকর্ড হচ্ছে দেখান, আমি বলি। ঠিক আছে স্যার, তাহলে আমি কি কোডিং এ যাব? হ্যাঁ যান যান, গেলাম। হোভার এফেক্টে যান, হোভারে গেলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার রাখেন, তাহলে ইমেজটা তুলে দেন, আমি এটা দেখতেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক। ফাইন, হয়ে গেছে স্যার। ওকে, এখন ওই যে ডিপ 10 কে ইয়া করছেন না, হোভার করতেছেন না? হ্যাঁ, আমরা হলো গিয়ে এটাকে ওভার করতেছিলাম, স্কাই। হ্যাঁ, এখন ডিপ 10 এ আরেকটা প্রপার্টি নেন, এটা হচ্ছে ট্রানজিশন। টিআর এই যে প্রথমে হচ্ছে। হ্যাঁ, এখন দেন কি দিবেন, 2 সেকেন্ড দেন, 2s। হ্যাঁ, এখন কোলন দেন। হ্যাঁ, এখন সেভ করেন। সেভ করলাম। ওয়াও, এবারে এটা স্পিডটা স্লো করে দিছে। আমি যদি 2 সেকেন্ড আরে বাড়াই, সময় আরো বেশি দিবে না? ট্রানজিশন।
আবার না খাইতে হয়। আচ্ছা এখানে আচ্ছা কয়জনকে দেখছি। মনিরুল ইসলাম ভাই বলছেন, আলামিন রহিম বলছেন, শফিকুল মোবারক, মমিন রবি ভাই কি অবস্থা ভাই? মুমিন ওবি ভাই, ভাই যাওয়া আসার দুনিয়া আছে, যাইতেছে। রেসপন্স করেন। হ্যাঁ সাইফুল ভাই, জি ভাই। হ্যাঁ আমার স্ক্রিন থেকে শেয়ার দিয়েছি। আচ্ছা দেন। হ্যাঁ ভাই, স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি হ্যাঁ দেখেন, আউটপুটটা দেখেন। আচ্ছা এখানে হচ্ছে ভাই আপনার এই ফর্মটা আর কি আপনার, জি ফর্মটা কি হয়েছে? এই যে ফর্মগুলো তৈরি করা হয়েছিল ভাই, যে আপনার হচ্ছে এইগুলা, তো এখানে ধরেন ইমেলেরটা এখানে ক্লিক করলে সরাসরি ইমেলে এইগুলো আইসা পড়ে। তো নাম্বারে ফোন নাম্বার যেটা, এটা হচ্ছে ফোন নাম্বারে ক্লিক করলে ফোন নাম্বার এরকম শো করবে, এরকম কি করা যায় কিনা? এখানে ফোন নাম্বারের জায়গায় টাইপ নাম্বার দিয়ে দেন। ফোন নাম্বারের যে টাইপটা আছে না, এই এখানে কোডটা কি ডিজিট দিছেন? ডিজিট, হ্যাঁ নাম্বার দেন, নাম্বার। হ্যাঁ হচ্ছে। আচ্ছা ভাই এখানে হচ্ছে এইটা হচ্ছে ওইটার মানে পতাকার ভিতরে পড়ে গেছে, এটা হচ্ছে নিচে আনা যায় কি ভাই? কোনটা নিচে নিবেন? আচ্ছা নিচে নিতে হলে এটা মনে হয় আপনি হ্যাঁ একটা ফর্মটা ডিবির মধ্যে নিয়ে নিছেন। ফর্মটা মনে হয় একটা ডিবি নিয়ে নিছেন, তাই না? জি দেখেন তো। আচ্ছা ডেট ক্লাস 6 এ মনে সবগুলা নিয়ে নিছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ আচ্ছা ডেট ক্লাস 6 ঠিক আছে তো। কি চেঞ্জ করা লাগবে এটা যদি বলতেন। আচ্ছা উপরে দেখুন তো, উপরে যান। ডিপ ক্লাস 5, তাইলে এখানে সমস্যাটা কি হইছে? আপনি কি ফ্লুইড লেফট দিয়ে দিছেন? সিএসএস
হ্যাঁ, মনির হোসেন ভাই। আচ্ছা ভাই, উনি মনে হয় মনির হোসেন ভাই মনে হ্যাং করছে। ফ্লুইড লেফট দিছেন ডিপ ফোরে, তারপর পর্যন্ত এটা হচ্ছে প্রথম একটা কি 2 নম্বর ডিপ থ্রি। হ্যাঁ, মনির ভাই কিছু বলতেছেন? হ্যাঁ বলছি ডিপ 3 আর ডিপ 4 হচ্ছে আপনার প্রথম নম্বর 2 নম্বর ওইটার ক্লাস আর কি। সেক্ষেত্রেও ভাই লেফট দেওয়াতে গতকাল দেখালাম না, একটা এলিমেন্ট যদি আপনি লেফট দিয়ে দেন তো ওই এলিমেন্টের জায়গাটা গিয়ে পরের ডিপ দখল করে নেয়। সেক্ষেত্রে তাহলে কি লেফট কি চেঞ্জ করে হ্যাঁ করতে পারেন। বা তোমার সকালের খাওয়া বাকি না দিদি? ওভারফ্লো হিরোইন করে দিতে পারে। সকালের খাওয়া বাকি তো, তাই না? আর দুপুরেরটা আমি বলছিলাম তুমি আমার সাথে রাগ করবা, খাবার উপরে না বলছিলাম না? আমি মার সাথে ঝগড়া করে কোনো সময় খাওয়ানো বন্ধ করি। এখানে তো ওভারফ্লো হিডেন করা আছে। খাওয়া দাওয়া কইরা নিয়ে তারপরে যত ইচ্ছা রাগ করবা। এখন এটা না। আচ্ছা ভাই, আপনার এই সমস্যাটা আমি দেখতেছি পরে। হ্যাঁ, এই সমস্যাটা মনে হয় অনেকেরই হয়। তাহলে এটা আমরা একটা সলিউশন দেখি না করে। মানে ওইখানে ফর্মের উপরে চলে গেছে। আচ্ছা ভাই আরেকটা এটা নিয়ে খাতির হবে না। ওই বাংলাদেশি পতাকার জন্যই সেটা হচ্ছে ধরুন ওই পতাকার জন্য শুধুমাত্র এইটুকু পড়ে হচ্ছে পুরো বাংলাদেশের মানে রেশিও ঠিক আছে, আপনার অনুপাতটাও ঠিক আছে। হ্যাঁ, তাহলে পারফেক্ট কোশ্চেন ভাই। বলতেছি এই কোডটা হচ্ছে আবার অন্যরকম। এখানে শুধু এইচটিএমএল এর ভিতরে ওই আপনার সিএসএস করা হয়েছে। তো এখানে এই যে ক্যালক এখানে যে ভ্যালু গুলো দেওয়া হয়েছে এগুলো আসলে হ্যালো জি জি, কি করছে তারা? মার্জিন ক্যালকুলেশন 50 বিএস থেকে 300 পিক্সেল। এটা কি কোথা থেকে আনছেন? হ্যাঁ ভাই আলাদা আর কি, আলাদা কোড। এটা আবার এই আচ্ছা ভ্যালুর জন্য এখানে এটা অনুপাতটা একদম ঠিক মতো হয়েছে। আচ্ছা, হ্যাঁ করতে পারেন এরকম। আমরা জাস্ট দেখলাম আর কি, একটা নমুনা আর কি। এটা এটা দ্বারা বোঝাতে চাচ্ছিলাম যে কিভাবে একটা ডিবের মধ্যে একটা ডিব কাজ করবে। ঠিক আছে। তাইলে ভাই আমরা আজকে আমাদের কাজে চলে যাই। হ্যাঁ, মনির হোসেন ভাই একটু শেয়ারিং করেন, পরে আপনাকে দেখতেছি। আজ থেকে এতক্ষণ কথা বলছে, এখন আমার ল্যাপটপে চার্জ নেই, লাল হয়ে গেছে।
আমরা একটা প্রপার্টির কাজ দেখেছি। দেখেন আমি ট্রানজিশনের কাজটা দেখাই। ট্রানজিশনের কয়েক ধরনের প্রপার্টির ভ্যালু আছে। সবাই দেখতেছেন ভাই? হ্যালো, জি ভাই দেখতেছি। জি ভাই দেখ। জি ভাই দেখতেছি। এখানে আমি ক্লাস নেম সিলেক্ট করলাম div1, তারপর কালার দিলাম 300 পিক্সেল with with 300 পিক্সেল। আচ্ছা ওই যে দেখেন আমার ব্যাটারি একদম লো মেরে রাখছে 0%। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। পরে আমি মোবাইল দিয়ে ইয়ে করবো, পরে আবার কারেন্ট আসার সাথে সাথে আবার কাজ দেখাবো। কারেন্ট চলে আসবে আধা ঘন্টার মধ্যে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন। মনির ভাই একটু মিউট করলে ভালো হতো। ভাই বলছিলাম শুধু যে আমার কম্পিউটার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, তার সাথে সাথে চলে গেছে। এই যে প্রথম থেকে যদি দেখে ফেলতাম সবাইকে জয়েন থাকতাম, তাহলে তখন থেকে দেখাইলে হয়তো অনেক কিছু দেখে ফেলতেন। ভাগ্য ভালো যে আপনি বলতে পারছিলেন যে বন্ধ হয়ে যাবে। তাহলে এই ফাঁকে নাম প্রেজেন্টও করে ফেলতে পারেন। যে এই ফাঁকে নাম প্রেজেন্টও করে ফেলতে পারেন, কাইন্ডলি নোট হ্যাঁ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজটা আগে আশা করি চলে আসবে। আশা করি 15-20 মিনিটের মধ্যে চলে আসবে। 15 মিনিটের মধ্যে চলে আসবে। সবাই তাহলে একটু প্রেজেন্টার দিয়েন যারা আছে না। আর যারা আছেন কিন্তু গত ক্লাসে প্রেজেন্ট দেওয়া হয় তারাও একটু জানাই কাইন্ডলি। তেরো 9-20। যে জুয়েল আহমেদ ভাই আছেন, জুয়েল আহমেদ ভাই। হ্যালো, জি মনে হয় না।
মোহাম্মদ আব্দুল্লাহ কুতুব ভাই আছেন? আছি ভাই, বদ্দেজ। জি, গতকালে তো একটু চেক দিন ভাই, গতকালও ছিলাম। হ্যাঁ আছে, গতকাল আছেন। হুম। তারপর হচ্ছে উদয় চৌধুরী ভাই আছেন? উদয় চৌধুরী নাই। মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই আছেন? মনে হয় নাই। মোহাম্মদ মনির হোসেন ভাই, জি। আচ্ছা, তারপর হচ্ছে রনি রয় হ্যাঁ ভাই আছি। ভাই, তোমার আজকে থেকে ফার্স্ট? হ্যাঁ আচ্ছা। মমিনুর রহমান ভাই, মমিনুর রহমান ভাই, মোহাম্মদ মমিনুর রহমান ভাই আছেন না? ভাই হ্যালো ভাই, বিদ্যুৎ ভাই, হ্যাঁ ভাই, আচ্ছা, সমস্যা নেই ভাই। কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে ইয়ার হোসেন ভাই আছেন? ইয়ার হোসেন ভাই, জি ভাই আসি। ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার করলে হয়তো ওনারা বুঝতে পারতো, আমিও হ্যাঁ ভাই, বললে সহজ হতো। আচ্ছা শেয়ার করতেছি। আপনি ওই আপনার কাজটা পরেই গেলেন, ঠিক আছে? কাজটা শেষ, আমার সমস্যা নাই। আমার কাজটা শেষ হয়ে গেছে। হ্যাঁ। ওই যে জাহিদ হাসান ভাই কিন্তু পারে, ওনাকে দিয়ে করাইলে পারতাম। উনি তো আবার নেটের সমস্যা থাকে ওনার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে। হোমওয়ার্ক আমি তাহলে পরে দেখাই, আগে আগে কাজটা করি। লিঙ্কটা দ্বারা লিঙ্ক করাই নেন। স্টাইলার সিএসএস কে লিঙ্ক করানো হচ্ছে, দেখেন সবাই। মানে এটা কি লেগে ইউজ করলেন? যে সিঙ্গেল থেকে? আচ্ছা, সমস্যা নেই, এটা ইউজ না করলেও সমস্যা হয় না, ঠিক আছে। ডিপ ডট দুইটা বক্স বানাই আছে। ভাই, দুইটা বক্স বানাইলাম, একটা টিভির ভিতরে আচ্ছা, একটা ডিপ নিলে আমরা ওই ট্রানজিশন এফেক্টের কাজটা দেখবো। ট্রানজিশন, আচ্ছা তাহলে মাঝখানটা দিয়ে দিই। হ্যালো জি। হ্যাঁ তোর করায় না হলো আজকে করার আছে। রনি ভাই মিউট করে নেন আপনি। ভাই হ্যাঁ, যাদের mute করে যাদের মিউট করে নেন, ইয়ার ভাইরা সবাই মিউট করে ফেলেন, তাহলে আমাদের সুবিধা হবে। নেন HCI। আচ্ছা, মার্জিন 100 পিক্সেল ওটা নিলেন, সমস্যা নেই। এখন D1 রে হোভার করেন, হোভার করে নেন আগে। হোভার করার পরে ট্রানজিশনটা নেন, ওনাদের যাতে বুঝতে সহজ হয়। বিশাল বড় হয়ে গেছে, ছোট করে নেই। তিনশো পিক্সেল নেন।
সাইবুল ভাই ব্যাকগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড এর দুটো ভিতরে পার্থক্যটা কি? আসলে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করে আপনি কালার দিতে পারেন, ইমেজ আনতে পারেন ইউআরএল কল করে, ঠিক আছে? এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো শুধু কালার ইন্ডিকেটলি বলে দিতেছে যে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, এক্ষেত্রে আপনি দেখলেন যে একবার ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলেন, তারপর ব্যাকগ্রাউন্ড ইউজ করে এক্ষেত্রে আবার আরেকটা নতুন ইমেজ আনতে পারবেন, মানে দুইটা প্রপার্টি একসাথে ইউজ করা যাবে। সেক্ষেত্রে পজিশন ঠিক রাখতে হবে। না না না, এখানে ট্রানজিশন না, আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেন, এখানে শুধু গ্রিন দিলেন। হ্যাঁ, এখন ট্রানজিশনটা কেটে দেন। ট্রানজিশন এখন আপনি ইয়া করেন, কি বলে, এখানে একটা ওয়েটার হাইট নেন, হোবারে একটু বড় করে দেব উইথ হাইট। হ্যাঁ, করতে পারেন। সেভ করে এখন ইয়ে করেন। এই যে তো হোভারের কাজটা তো আমরা গতকাল দেখছিলাম, এটা কিন্তু হোভারটা করার সাথে সাথে এটা হয়ে যাচ্ছে আর কি। এখন আমরা যদি এটা না সাথে সাথে না হয়, তুমি 2 সেকেন্ড টাইম নিয়ে তারপর আস্তে আস্তে বড় হও, সেক্ষেত্রে আমরা ট্রানজিশন প্রপার্টি ইউজ করব। এই যে div1 এর মধ্যে ট্রানজিশন নেন, এর হোভারে না, এটা নিবেন div1 এ। না, এটা হোভারে না, ট্রানজিশন সবসময় ট্রানজিশন কখন নিব, ট্রানজিশন যদি কোনো এলিমেন্টের হোভার হয় তখনই ওই এলিমেন্টের ট্রানজিশন নিব, হোভার গুলাকে ট্রানজিশন করানোর জন্য বা টাইম দেওয়ানোর জন্য। এই div1 এর ভিতর এখানে আচ্ছা, এখন রিফ্রেশ দিন। হ্যাঁ, এখন আপনি সেভ করে আউটপুটটা দেখেন। এই যে দেখেন একটু, আচ্ছা এটা 2 সেকেন্ড করেন, 2 সেকেন্ড আর 0.5 সেকেন্ড বোঝা যাইতেছে না, ডাইরেক্ট 2 সেকেন্ড করেন। সেভ করে রিফ্রেশ করেন, 5 সেকেন্ড করে দিন, কভার করেন। 5 সেকেন্ড করে দিন। 5 সেকেন্ড একটু বেশি হয়ে যায়, বুঝছেন? হয়ে গেছে। আচ্ছা আর সমস্যা নেই, ওনারা বুঝছে তো ট্রানজিশনের কাজটা কি। এখন আমি চাইতেছি যে না, ট্রানজিশন শুধু ব্যাকগ্রাউন্ডে হোভারের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটার মধ্যে ট্রানজিশন হবে। সেক্ষেত্রে এই যে ট্রানজিশনের মধ্যে আছে না, 3 সেকেন্ডের আগে ব্যাকগ্রাউন্ড কালার লেখেন। কালার স্পেস দেন। হ্যাঁ, এখন সেভ করেন। এখন দেখেন এই যে এখন হোভার করলে উইথের হাইট কিন্তু কালার লেখা হয় নাই, মেবি এর জন্য হচ্ছে না। একটু ওয়েট করেন, আমি বলতেছি, আপনি শোনেন, আমি বলতেছি। এই যে এখানে দেখেন ট্রানজিশন শুধু ব্যাকগ্রাউন্ড কালার 3 সেকেন্ড করাতে 3 সেকেন্ডে ব্যাকগ্রাউন্ড কালারটা হোভারের যে গ্রিনটা সেটা আসছে, কিন্তু হাইটের ওয়েটটা সাথে সাথে বাইরে যেতেছে, সাথে সাথে বেড়ে যাচ্ছে। আর যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা 3 সেকেন্ডের মধ্যে আসছে। এই যে দেখেন হোভার করলে কি হচ্ছে, সবাই দেখেন একটু, আবার হোভার করেন। এই দেখেন হাইটের ওয়েটটা সাথে সাথে বেড়ে গেছে, কিন্তু কালারটা 3 সেকেন্ডে আস্তে আস্তে আসছে। এটা হচ্ছে ট্রানজিশন। আমি শুধু ব্যাকগ্রাউন্ড কালারকে ইন্ডিকেট করে দিলাম। এখন যদি 3 সেকেন্ডের পরে একটা কমা দেন, এখন উইথটা উইথ দেন, উইথ 2 সেকেন্ড দেন। হ্যাঁ, এখন সেভ করে আউটপুটটা দেখি।
এই যে দেখেন এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে 3 সেকেন্ডে আর উইডটা আসছে 2 সেকেন্ডে। আর এই যে হাইটটা এর সাথে সাথে বাড়ছে, এই যে হাইটটার সাথে সাথে বাড়ছে, উইডটা 2 সেকেন্ডে বাড়তেছে আর কালারটা আসছে 3 সেকেন্ডে। এটা হচ্ছে আমি যদি ইন্ডিকেটলি হোভারের কোনো হোভারের যে কোনো একটা প্রপার্টিকে যদি বেশি টাইম বা কম টাইম নিয়ে আনতে চাই সেক্ষেত্রে এরকম ইউজ করব। এখন যদি উনি আবার হাইটটা আবার কমা দিয়ে নিয়ে যদি 4 সেকেন্ড করে দেন তাহলে আবার হাইটটা আবার 4 সেকেন্ডে বড় হবে। দেখেন, হ্যাঁ সেভ করেন দেখেন। এখন এই যে উইড বেড়ে গেছে 2 সেকেন্ডে, ব্যাকগ্রাউন্ড কালার আছে 3 সেকেন্ড আর হাইটটা বাড়তেছে 4 সেকেন্ডে। এটা হচ্ছে মেইনলি ট্রানজিশনের কাজ। এখন যদি না আমি এরকম একটা একটা না করে সবগুলোর আমি 2 সেকেন্ডে নিয়ে আসতে চাই তাইলে এই যে সবগুলো কোড একটু চ্যাট বক্সে দিয়ে তারপর সবগুলো কোড কাটেন, মানে ট্রানজিশনের যে কোডগুলো আছে ওই সবগুলো না, শুধু ট্রানজিশনের। হ্যাঁ এটুকু চ্যাট বক্সে দিয়ে দেন বা সবটা চ্যাট বক্সে দিতে পারেন আর ট্রানজিশনের কোডটা কেটে দেন। সিএসএস এর কোডগুলো দিলেই তো হয় সবগুলা। এখন দেখেন, এখন আউটপুটের উইন্ডোতে যান। এখন ট্রানজিশনের যে ব্যাকগ্রাউন্ড কালার যে ভ্যালুগুলো আছে এগুলো থাকুক, ট্রানজিশনের ভ্যালুগুলো আচ্ছা দিয়ে দেন, কপি করে পেস্ট করে সবগুলো দিয়ে দেন আগে। আচ্ছা এইচটিএমএল সহ দেব? HTML আশা করি ওনারা পারবে, শুধু একটা ডিভ নিবে আর ক্লাস নেম নিবে। CSS পুরোটাই দিয়ে দিলাম তাহলে। আচ্ছা CSS পুরো দিয়ে দিন। এখন CSS লিখতে ফেলাই। জি এখন ট্রানজিশনের যে ভ্যালুগুলো আছে এগুলো কেটে দেন, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো। ট্রানজিশন প্রপার্টি থাকবে, শুধু ভ্যালুগুলি কাটবো। হ্যাঁ ভ্যালুগুলো কাটেন। এখন আমি চাইতেছি যে উইথ হাইট ব্যাকগ্রাউন্ড কালার তিনটা একসাথে 2 সেকেন্ডে আসো, তাহলে লেখেন অল দেন অল 2 সেকেন্ড। আচ্ছা 3 সেকেন্ড সমস্যা নেই, দিতে পারেন। এখন সেভ করেন, এখন রিফ্রেশ করেন। এখন দেখেন যে সবগুলা হোভার করলে সবগুলা একই সাথে আসতেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার ট্রানজিশনের যে মেইন কাজ এটাই। এখন আরেক যে কেউ কিছু বলতে চাইছিলেন? ওই যে ভাই কইছিলাম 3 ডাক না দিলে জব নিয়েন না ভাই। জি আচ্ছা এখন দেখেন আরেকটা কাজ দেখাই। হ্যাঁ এই যে হোভারের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিনের নিচে আরেকটা প্রপার্টি লেখেন। হ্যাঁ এখানে লেখেন ট্রান্সফর্ম। হ্যাঁ এখন দেন কি রোটেট, ROTATE। হ্যাঁ রোটেট দেয়া ফার্স্ট ব্র্যাকেট নিন, ফার্স্ট ব্র্যাকেট নিয়ে দেন 360 ডিগ্রি, 360 লেখেন 360। হ্যাঁ DG দেন। হ্যাঁ হয়েছে, সেভ করেন। এখন রিফ্রেশ করে দেখেন এই ট্রান্সফর্ম করাতে দেখেন কি হয় আমাদের আউটপুটটা। এই যে দেখেন 360 ডিগ্রি করতেছে, কি সুন্দর একটা CSS এফেক্ট হচ্ছে না? ভাই বর্ডার রেডিয়াস দিলে মানে একটু সুন্দর হবে, যদি একদম গোলাকার করি।
হ্যাঁ, গোল করতে পারেন, বর্ডার রেডিয়াস দেন ভাই। হ্যাঁ, বর্ডার রেডিয়াস 50% দিয়ে দেন। 50%। হ্যাঁ, এখন সেভ করে আউটপুটটা দেখি। হ্যাঁ, সুন্দর হয়েছে ভাই। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে? আচ্ছা, 360 ডিগ্রির জায়গায় যদি আমি 90 ডিগ্রি দিই, 90 ডিগ্রি দেন ভাই, বা 180 ডিগ্রি। আচ্ছা, এটা বর্ডার রেডিয়াসের জন্য বোঝা যাইতেছে না হয়তো। আচ্ছা, তাহলে বর্ডার রেডিয়াসটা একটু কমেন্ট আউট করে দেন। এই দেখেন 180 ডিগ্রি ঘুরছে, এর আগে কিন্তু ডাবল ঘুরতো, এখন 180 ডিগ্রি করতেছে। এখন 90 ডিগ্রি দিয়ে দেখা দিতে পারেন, ট্রান্সফর্ম রোটেট। এই দেখেন 90 ডিগ্রি করতেছে শুধু। এরকম ভাবে দেখবেন যে বিভিন্ন ডিজাইন ওয়েবসাইট গুলোতে এরকম এফেক্ট দেওয়া হয়। এটা 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 হয় কিভাবে? এগুলো যে ঘুরে এগুলো হয় ট্রান্সফর্ম দ্বারা, ঠিক আছে? আচ্ছা, কোড গুলা দিয়ে দেন, চ্যাট বক্সে দিয়ে দেন, তারপরে আবার আরেকটা কাজ দেখি, আরেকটা বেলুর কাজ দেখি। হ্যালো সাইফুল ভাই, বর্ডার রেডিয়াস এগুলো দিয়ে আমার পাটল তৈরি করা আছে ভাই, বললে প্রেজেন্ট করি। কোন ভাই বলতেছেন? আচ্ছা, কোন ভাই বলছে এটা? জাহিদ হাসান ভাই। ভাই, আমরা ওনাদের শিখাইতেছি, ঠিক আছে? ওই শিখতেছি, তাই আপনি পারেন তো সেটা আমরা জানি। আপনারটা আরেক সময় দেখবো, আমরা শেষে দেখবো। এখন এই রোটেটের জায়গায় আপনি স্কিউ দেন। আমার ল্যাপটপের চার্জ শেষে আসতেছে, চার্জার লাগাইনি। আচ্ছা, জীবনে প্রাণ ফিরে আসলো। কিউতে কি দেবো স্যার? হ্যাঁ, রোটেট লেখাটা কাটটা শুধু এখানে SKEW দেন। পুরোটাই কাটবো? না না, শুধু রোটেট। স্কোয়ার অ্যাট্রিবিউটটা কি হবে? কি কয় রে? অ্যাট্রিবিউট কয় না ভ্যালু কয়? দেখেন কি আছে, SKEW। হ্যাঁ, সেভ করেন। হ্যাঁ, এখন রিফ্রেশ করে আউটপুটটা দেখেন। এই যে দেখেন কি হয়, স্কিউ 90 ডিগ্রি স্কিউ হয়ে গেছে। কাপাকাপি লাগাই দিছে ভাই। কাপাকাপি লাগাই গেছে। হ্যাঁ, এটা কাপাকাপি করে। আচ্ছা, এটা SQ আসলে এটা আপনি 10 ডিগ্রি দেন, 10 ডিগ্রি কমাই দিবেন। SQ সবসময় কমাই দিবেন, তাহলে একটা সুন্দর একটা এফেক্ট আসবে। দেখেন, এটা আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট দেখি। এই যে দেখেন 10 ডিগ্রি করলে, মানে হোভার করলে কত সুন্দর একটা এফেক্ট আসে। রম্বসের মতো একটা আইকন হয়ে গেছে। হ্যাঁ, এখন SQ এর মধ্যে আপনার SQX দেন, SQ এর পরে বড় দেখবেন। হ্যাঁ, এখন আউটপুটটা দেখেন, সেম আসবে। হ্যাঁ, SQY দেখেন, SQX এর হচ্ছে এরকম, X অক্ষ বরাবর একটু বেঁকে যায়। এখন Y দেন, বড় হাতে। এই দেখেন Y এর এফেক্ট আবার আলাদা আসছে।
ঠিক আছে, এটা হচ্ছে এসকিউ রুটে দেখলাম। তারপর কি আছে, তারপর স্কেল আছে, স্কেল। আচ্ছা এই কোডটাও দিয়ে দেন, এসকিউর কাজটাও দিয়ে দেন। এই লাইনটাই দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দেন, এই লাইনটা দিয়ে দেন। সবাইগুলা প্র্যাকটিস করি। এখন স্কেল দেন, ট্রান্সফর্মে স্কেল। হ্যাঁ স্কেল এখানে দেন 1 দেন আগে 1, তারপর একটা কমা দেন, কমা দিয়ে 1 দেন। 1 এর পরে একটা কমা, তারপর 1টা দেন। হ্যাঁ আর সেভ করলে আসলে আচ্ছা এটা যে এফেক্ট আছে সেটাই থাকবে। 360 আচ্ছা হ্যাঁ আচ্ছা আপনি এখানে 300 করে দেন। আর নয়তো হুবারের যে উইটার হেড আছে না, হ্যাঁ এটা উঠে দিল, সমস্যা নেই। হ্যাঁ সেভ করেন, খালি কালার চেঞ্জ হয়। কালার চেঞ্জ হয় না? আচ্ছা সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি 1.5 দেন বা 2 দেন, স্কেলটা 2 দেন, 2 দিলে বুঝতে পারবে। 22 দেব না? 22 না, 2.2 মানে প্রথম 2টার কাজ হচ্ছে ডানে বামে দ্বিগুণ করে দেওয়া, আর পরের 2টা হচ্ছে উপরে নিচে দ্বিগুণ করে দিবে। এখন হোভার করলে দেখবেন, যখন হোভার করলে এটা দ্বিগুণ হয়ে যাবে। সেভ করে এটা ইয়া করেন, রিফ্রেশ করেন, এই দেখেন দ্বিগুণ হয়ে গেছে। দেখছেন, এটা হচ্ছে দ্বিগুণ করে দিচ্ছি, হচ্ছে স্কেলের কাজ। এখন আপনি স্কেলে 1.5 আরেকটা 2 রাখতে পারেন। প্রথম ডান বামে যে তাদের একটু কপি করে পেস্ট করে দিন। এখন এই যে অনেক সময় দেখা যায় যে এই যে ট্রানজিশন ট্রান্সফর্ম এগুলা দেখেন যাদের পুরনো ভার্সন আছে, কি বলে ব্রাউজার, ওয়েব ব্রাউজার, যে ফায়ারফক্স বা সাফারি যাদের এরকম পুরনো ব্রাউজার আছে তাদের কিন্তু এই ট্রানজিশন গুলো কাজ করবে না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে এটা একটা ওয়েব কিট করে দিতে হবে। ওয়েব কিট একটা আছে, ওয়েব কিট। তারপর আপনার মাইক্রোসফট এক্সেল এর জন্য এমএস, অপেরার জন্য ও, তারপর মজিলার জন্য মজ, এগুলো এই ভার্সনে ইয়ে করে দিতে হবে। এখন ট্রান্সফর্মের আগে ওয়েব কিট দেন, ওয়েব কিট। তারপর এটা আপনি মজের জন্য হচ্ছে সিএসএস মাল্টি ব্রাউজার কাজ করার জন্য, কাজ করানোর জন্য। অপরার জন্য ও, যেন সব ব্রাউজারে, হ্যাঁ সব ব্রাউজার যেন এটা কাজ করে, এই এফেক্টটা যেন।
দেখবেন যে অনেক পুরনো ব্রাউজারে এই এফেক্ট গুলো কাজ করবে না, শুধু ক্রোমটা লেটেস্ট থেকে এটাতে কাজ করতেছে। এক্সপ্লোরারে ওপেন এটা করার কারণ হচ্ছে আমাদের ওয়েব পেজটা অনেক বিভিন্ন লোক হয়তো বা ইউজ করতে পারে, ওনাদের ব্রাউজার কিরকম হবে সেটা তো আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমরা যদি সব ব্রাউজার রেসপন্সিভ করে দিই, সব ব্রাউজার কি বলে হ্যাঁ সাপোর্টেড করে দিই, সেক্ষেত্রে আমরা আমাদের এই যে সবগুলা ডিজাইন ওনারা পাবে, সবাই দেখতে পারবে। আর এইগুলো করে দিলে ম্যাক্সিমাম সব আশা করি সব ওয়েবসাইটে সব ব্রাউজারে এটা সাপোর্ট করবে, ওয়েবকিট, মজ ও এমএস। তারপর আপনি ট্রানজিশনটা যেটা আছে উপরে DB1 এ সেটারও এটা করে দিতে পারেন। ওয়েবকিট এটা তো অরিজিনাল ভার্সন একটা থাকবে, তারপর আরো 4টা ভার্সন করে নেবেন, ওয়েবকিট, মজ ও এমএস। জাস্ট কপি পেস্ট করে মানে ডুপ্লিকেট করে করে জাস্ট এটার সামনে ওয়েবকিট, মজ ও এমএস দিয়ে দিবেন। হ্যাঁ ভাই করে দেন এটা একটু। এক্ষেত্রে তো ভাই আমাদের মুখস্থ রাখতে হবে কোন ট্যাগ ব্রাউজার সাপোর্ট দিতে হবে, কোনটা দিতে হবে না। এই 4টা একসাথে দিয়ে দিবেন, ওয়েবকিট, তারপর মজিলার জন্য মজ মানে মজিলা ফায়ারফক্স, ও হচ্ছে অপেরার জন্য, আর এমএস হচ্ছে মাইক্রোসফট, ওই মাইক্রোসফট এজ। আমি বলতেছিলাম যে এই যে আমরা যে সিএসএস যে প্রপার্টি ইউজ করলাম, এক্ষেত্রে কোন কোন প্রপার্টির জন্য ব্রাউজার সাপোর্ট দিতে হয় সেটা তো মুখস্থ করতে হবে না, সেটা আপনি বুঝতে পারবেন। এই যে ট্রানজিশন যে সিএসএস অ্যানিমেশন গুলো আছে অনেক কি বলে রিসেন্টলি যেগুলা যে ট্রানজিশনে লাগে, তারপর ট্রান্সফর্মে দিবেন। আচ্ছা ট্রান্সফর্মে তো হবে তাহলে। হ্যাঁ ট্রান্সফর্মে তো দিছেন ট্রান্সফর্মে তো দিছেন উপর। আচ্ছা বাকি আছে এটা, তাহলে চ্যাট বক্সে দিয়ে দিই। এটা দিয়ে দেন। ব্রাউজার সাপোর্ট তারপর আর কি দেখাবো? সবাই এগুলো বুঝতেছেন তো? 100 আগেগুলো থেকে এগুলো বেশি ইন্টারেস্টিং। হাইলি ইন্টারেস্টিং। আর কি কি জানতে চাইতাম, আমার তো নিজেরও মনে হইতেছে না। আমি মডিউল করে রাখছিলাম একটা। এটা হলো ভাই আমার হোমওয়ার্ক। আচ্ছা, ওই যে ভাই সুন্দর একটা ডিজাইন করছেন ফর্মটাকে। হ্যাঁ আপনি সুন্দর হয়েছে ভাই। এলসেন ভাই ফর্মটা সুন্দর হয়েছে ভাই, ফর্মটা সুন্দর করে সিএসএস করছেন। আসলে যারা জানেন তারা কিন্তু সিএসএস মজাটা পাবেন।
বাকিরা যে কতক্ষণ আগে হোমওয়ার্ক গুলো করছে সেগুলো দেখাবেন। আমাকে বলতেছেন না, বাকিরা সবাই বলতেছে যারা কিছুক্ষণ আগে যে হোমওয়ার্ক গুলা করছিলেন। আমার হোমওয়ার্কের কোডগুলো দেখাও কিন্তু যে আমার এই ফর্মের কোডগুলো দেখাও কিন্তু হ্যাঁ ফর্মের কোডগুলো দেখান। বলতে পারেন যে আচ্ছা আমি এটার জন্য এটা সিলেক্ট করছি, এটার জন্য এই ডিজাইনটা দিছি। এটা টেক্সট চ্যালেঞ্জ সেন্টার করা আছে, কালার একটা দিয়ে রাখছে, এটা H2 হেডিং দেওয়া আছে, এটা লেভেল ট্যাগ দিয়ে নেওয়া হয়েছে, এটাও এগুলো এই ফিমেল মেল এটাও লেভেল ট্যাগ দিয়ে নিয়ে হয়েছে, ইনপুট টাইপ সেন্টার ভেরিয়েবল দিয়ে এটা সিলেক্ট অপশন করছি, ইনপুট টাইপ ইমেল আর প্রত্যেকটা এই রোকে আমি একটা রো নামে টিপ নিচ্ছি, সেই টিপের ভিতরে রাখছি বাকিদের মাঝখানে যে গ্যাপটা আছে এই যে ক্লাস স্যার ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি ভাই করেন। আচ্ছা ভাই, যে এই ফর্মটা তোমাদের যদি কেউ যে যেমন বানাইছে সাইন করে এইগুলো ইনফরমেশন সেগুলা আপনার পিএইচপি করে ডেভেলপ করা লাগে, ডাইনামিক করা লাগে ফর্মটা, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে থাকবো, ওয়ার্ডপ্রেসে প্লাগইন থাকবে, ওয়ার্ডপ্রেসে প্লাগইন দিয়ে সুন্দর সুন্দর ফর্ম নিজেরাই তৈরি করতে পারবেন। আর যদি আপনি ডাইনামিকলি করতে যান সেক্ষেত্রে পিএইচপি ফর্মের কাজটা প্রয়োজনে দেখাবেন কিন্তু পিএইচপি দিয়ে আগে পিএইচপি জানা থাকতে হবে। জি ছোট যে ফর্মগুলো ওয়ার্ডপ্রেসে করতে হবে। হ্যাঁ ওয়ার্ডপ্রেসে করতে পারবেন। আর এখানে জাস্ট আমরা ফর্মের ডিজাইন করাটা শিখলাম আজকে, যেহেতু এটা ডিজাইনের ক্লাস চলতেছে, ওয়েব ডিজাইন, তারপর ডেভেলপমেন্ট। ইয়ারোশিপ ভাই আপনি এই ফর্মের এটা একটু লিংকটা দিয়ে দিন, ওনাকে একটু ফর্মের কোডগুলো দিয়ে দিতেন, ফর্মের কোডগুলো দিতেন। আপনি যে ফর্মের ডিজাইনটা যে করছেন ওই লিংক কোডটা একটু দিয়ে দিন চ্যাট বক্সে। কোডটা ভাই কিন্তু চ্যাট বক্সে দেন, ফেসবুকের কোডের চ্যাট বক্সে না, আমি গ্রুপে দিয়ে দিমনি, চ্যাট বক্সে দিলে ইনস্ট্যান্ট। হ্যাঁ মানে ফেসবুকেই বলতেছিলাম আর কি, মেসেঞ্জারে যদি দিতেন তাহলে আমরাও শিখতাম বাসায় বসে। স্যার আমার তো সব শেষ, তাহলে আমি দেখাম আপনারে পুরাইছি তো সব। হ্যাঁ দেখান ভাই দেখান, দেখাইতেছি। চ্যাট বক্সে প্রথম HTML-টা দিতেছি, দিলাম, পাইছেন কিনা? জি HTML গেছে? হ্যাঁ জি আসছে। এখন আমি তাহলে কাজ করবো। ভাই থ্যাংক ইউ। ওয়েলকাম। সাইফুল ভাই আমাদের কি আর কিছু বুঝাবেন আজকে? হ্যাঁ আজকে আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ ইয়ারোশন ভাই, আপনি HTML এ CSS গুলো যেহেতু দিয়ে দিচ্ছেন এগুলো কেটে ফেলতে পারেন। HTML এ একটা প্যারাগ্রাফ নেন, একদম বড় একটা প্যারাগ্রাফ নেন যেন এটা স্ক্রল করা যায়, তারপর একটা ইমেজ দেন,
মানে এই ওয়েব পেজের জন্য রাখতে পারেন, সমস্যা নেই। একটা প্যারাগ্রাফ নেন, অনেক বড় কইটা, হ্যাঁ লোরে ওয়েবসাইটে বারবার কপি পেস্ট মারেন, কারণ ওনাদের একটু ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কিভাবে ফিক্সড করে দিবেন ওটা একটু দেখাবো। অনেক অনেক ওয়েবসাইটে দেখেন এরকম দেখেন আপনারা একটা জিনিস পড়তেছেন বাট পিছনে একটা ইমেজ ফিক্সড করা থাকে, কিভাবে সেটা থাকে সেটা দেখাই। কোড এডিটর এইভাবে দেখতে কারো অসুবিধা হলে আমি ফুল স্ক্রিন করে দিই। না, কোড এডিটর দেখলে সমস্যা নাই, আমরা জাস্ট আউটপুটটা দেখব। আউটপুটে যেন স্ক্রল করা যায়। নিচে প্যারাগ্রাফ অনেক বড় নিচে। আচ্ছা এখন সেভ করে, হ্যাঁ বড় করেন। কালো হয়ে গেছে। আমার এমনিতে স্ক্রল বার চলে আসছে। হ্যাঁ ক্রোমে স্ক্রল করা যায়? করা তো যায়। হ্যাঁ চেক করা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা উইন্ডোজটা ফুল করে নেন, করা যায় না, আর একটু বড় করেন। আমি তো ক্লাসের মাঝখানে আছি, আমি কেমনে কি করবো? ওই ওইটা প্রাইভেটে গেছে। কিন্তু এটা বাইরের সাথে আগে আলাপ করে দিতে হবে না। হ্যাঁ 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 আমি ক্লাস শেষ হলে একটু মনে করে দিই, বিউটির কয়েক হলেও আমার মনে করে দিও। হ্যাঁ স্ক্রল করা যেতেছে। আচ্ছা তাহলে একটা ইমেজ দেন, আপনার কাছে কি কি রকম ইমেজ আছে? একটা বড়টার একটা ইমেজ দেন। এটা আছে। আচ্ছা তাহলে এটা চলবে। হ্যাঁ এটা তাহলে ইয়া করেন, তাহলে সিএসএস এ যান। আচ্ছা ওইখান থেকে কপি পেস্ট করে দিন। ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। জি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে নেব না কিভাবে দিলাম? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউআরএল দেন। এখানে ওই ইমেজটা কল করেন, ইমেজের পেজ দেখায়। আমি এখন আছি 6 এর ভিতরে নো রিপিট দেন, নো রিপিট এটার পাশে দেবেন। এখন হ্যাঁ এখন দেখেন তো আউটপুটটা। এখানে মনে হয় আপনি একটা ডট দেন, একটা ডট দেন আপনার পেতে, একটা ডট দেন। এই জায়গায় হ্যাঁ মানে দুইটা ডট দিছেন, একটা ডট কেটে দেন। তাহলে আপনি একটা ফোল্ডার করে নেন, যে কি বলে ডে 6 ইমেজটা নিয়ে আসছেন, ফোল্ডার করে নয়তো ফাইল হিসেবে
আর ইমেজটা কল করান। কানেকশন চলে গেল নাকি? না, আছে আছে আছে, দেখেন দেখেন। আসেন ইমেজটা। এবার আসছে না, সরাসরি রিমিক্সটা তো ঝামেলা তো ভালো লাগে না। আসছে। হ্যাঁ, স্ক্রল করেন তো। পুরো ইমেজ পাই নিছে না? না, পায় নাই, কিছুটা বাকি আছে। হ্যাঁ ঠিক আছে। এখন কি করবেন? এখন আমি চাইতেছি যে না, ইমেজটার পরে এই প্যারাগ্রাফটা আমি একসাথে চাই। ইমেজটা পিছনে থাকুক, প্যারাগ্রাফটা শুধু চলতে থাকুক। সেক্ষেত্রে এখানে একটা সিএসএস একটা প্রপার্টি ইউজ করবেন, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। দেখুন ভাই, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। হ্যাঁ, এটা ফিক্সড, বেলোটা হবে ফিক্সড। এখন সেভ করেন, সেভ করে এখন প্যারাগ্রাফটা পড়েন। কালারগুলি চেঞ্জ করে দিয়ে এগুলো হইতেছে না। কালারটা হোয়াইট করে দেন, লেখার কালারটা হোয়াইট করে দেন সিএসএস থেকে। বারবার এটা সেখানে ভাই কোনটা? এটা ওই লোডিয়াম এফএম, এটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, তাই লেগে এটা আসতেছে। এই যে দেখুন, নিচে নিচে স্ক্রল করে করে আপনি পড়তে পারতেছেন, আর পিছনে ইমেজটা ফিক্স করা আছে। সেই ইমেজটা কিন্তু আর আগের মতো চলে যেতেছে না স্ক্রলের সাথে সাথে। ইমেজটা এখন মানে ফিক্সড করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড এর কাজ। সবাই দেখতেছেন? হ্যাঁ, কোডটা দিয়ে দেন ভাই, জাস্ট এই সিএসএসটা দিয়ে দেন। সাইকেল ভাই জি, অ্যানিমেশন হয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট ডান থেকে আসে, বাম থেকে আসে, উপর থেকে আসে, এরকম কি নেই? মানে বুঝলাম না। মানে কিছু কিছু ওয়েবসাইট আছে যেমন স্ক্রল করার সময় নিচে বাকিগুলো আসে,
এগুলো animation আছে, দেখা গেছে যে নিচ থেকে উপরে দিকে আসে, তো ডান থেকে বামে আসে, বাম থেকে ডানে আসে এরকম। কি পাখি পাখি? না আমি আপনাদের একটু দেখাচ্ছি। দেখাবো। মাথায় কেন বলছে না? মানে আচ্ছা, এটা যখন আপনি ওয়েবসাইটে স্ক্রল করেন তখন বিভিন্ন অ্যানিমেশন হয় নাকি? আচ্ছা, সেগুলা অ্যানিমেশনে, তো সেগুলো আমরা অ্যানিমেশনে যাওয়ার পরে দেখবো এগুলা, সমস্যা নেই। ভাই কোডটা আরেকবার দেখাবেন? একটু রাখেন প্লিজ। সবাই একটু লিখে নেন, করে নেন করতে। কিভাবে ব্যাকগ্রাউন্ড ফিক্সড করবেন? আমরা খালি একটা এই ডিভ লিখলেই কি কাজ হয়ে যাবে না? খালি একটা ডিভ লিখলেই কাজ হয়ে যাবে? পি ট্যাগ নেওয়া হয়েছে। হ্যাঁ, শুধু পি ট্যাগ। যেগুলো আমরা রীতিমতো বেশি ইউজ হয় ওয়েবসাইটে, সেগুলোর কাজে কিন্তু দেখতেছি। পরবর্তীতে প্র্যাকটিক্যাল করলে হয়তো বা আরো কিছু প্রপার্টিক্যাল দেখবো প্র্যাকটিক্যালের সময়। আপনারা তো কাজ কম করেন বাসায়, কাজ করলে কত সমস্যায় পড়তেন, সমস্যাগুলো দেখতাম, সমাধান করতাম। হ্যাঁ, রিজু ভাই কোড তোলা হয়েছে? হ্যাঁ ভাই হইছে। থ্যাংক ইউ ভাই। ভাই আবার হ্যাঁ ভাই, আজান দিতেছে তো, তাই একটু চুপ থাকলাম।
প্যারালাল কি বলে এটা, প্যারালাল এক্স ইয়া দেখবেন, এফএক্স। দেখাবো একদিন তাইলে সময় পেলে। Ruby 10 minutes. সাইফুল ভাই, এই জিনিসটা জি ভাই, এই যে স্ক্রল করতেছি আর এই যে নিচ থেকে উপরে আসতেছে এই যে। ও আচ্ছা, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করছি। এটা তো গিফট, এটা হচ্ছে আপনার এটা সমস্যা নেই, দেখবো আমরা আস্তে আস্তে সবগুলো এক একটি দেখবো। আজান করতে দিল, নামাজ পড়তে দিল। যে নামাজ পড়বেন যান, তাহলে সমস্যা নেই। তাহলে নামাজে ব্রেক থাকো আজকে, কিছু করার নাই। নামাজ পড়তে পারছি। হ্যাঁ আচ্ছা থাকুক তাহলে 20 মিনিট নামাজ ব্রেক। যারা নামাজ পড়বেন একটু পড়ে আসেন, আর যারা প্র্যাকটিস করবেন করেন। তাহলে আমি শেয়ার অফ করে দিলাম। আচ্ছা আচ্ছা, না কাবারে লেখেন আপাতত, দেখেন আসে কিনা। দেখছেন ইয়ার হোসেন ভাই, দেখছেন কি অবস্থা? এই জন্যই আসলে আমরা সবাইকে যেটা দেখাইলাম যে মাল্টি ব্রাউজার, সবাই আশা করি এটা দেখছেন। এই যে এখন যেটা করছে, আমার কাছে তার ইন্টারনেট এক্সপ্লোরার না, আমি দেখাইতে বলা হইল না। এই যে মাইক্রোসফটের যে ওয়েবকিটটা ইউজ না করলে হয়তো এটা আসতেই না। আমি কমেন্ট আউট করে দিতেছি, দেখেন সবাই এটা। এখন অ্যানিমেশনটা কাজ করবে না, ট্রানজিশন ট্রান্সফর্ম এই কাজ করতে। এই দেখেন, হোভার করলে কিছু হয় না, কিন্তু হ্যান্ড আইকন তো আসছে। হ্যাঁ হ্যাঁ এটা কাজ করবে, এটা কাজ করবে। কিন্তু ওই যে লেটেস্ট যে অ্যানিমেশন গুলো আনছে CSS3 তে, ট্রানজিশন ট্রান্সফর্ম, এগুলো কাজ করে না আর কি। তো অনেক আগে ব্রাউজার, 2006-7 ব্রাউজার। এখন দেখেন এই যে MS ওয়েব কিটে যে ট্রান্সফর্মটা, সেটা এখন উনি কমেন্ট আউট করতেছে। এখন রিফ্রেশ করেন, দেখেন এখন কাজ করতেছে অ্যানিমেশনটা। দেখছেন কেন আমরা ওই যে মাল্টি ব্রাউজার CSS ওয়ার্কের জন্য এটা দেখাইলাম, ওয়েবকিট, MSU, মোজ। এটা এই ব্রাউজারে কয়েকটা ওয়েবসাইট দেখি কেমন আসলে দেখায় না। এখানে
কন্টিনিউ ব্রাউজিং ক্লিক করো। হ্যাঁ ভাই কন্টিনিউ ব্রাউজিং দেন। ইউটিউব তো ঠিকঠাক মতোই দেখাইতেছে। আজকে আমাদের এলাকায় কি হয়েছে জানেন? কারেন্ট নাই কেন? ওই যে কারেন্টের আপনার খুঁটিগুলো ঠিক করতেছে আর কি, সবাই শুনেন। ওই যে খুঁটিগুলো ঠিক করতেছে, এর মধ্যে আপনার এক লোক ওই যে খুঁটির উপরে বসে ঠিক করতেছিল। উনি নামার আগে নিচে আর এক লোক দোকানে বসে থাকে, যে ফোন দিয়ে বলে দিয়েছে যে আচ্ছা সবকিছু ঠিক আছে, লাইন চেক দাও। এখন এই লাইন চেক দিতে গিয়ে এখন ওনার মনে করেন যে কারেন্টে ধরে ফেলছে, এখন পর্যন্ত কারেন্ট নেই। মনে হয় ওই লোক কি মারা গেছে নাকি? মনে হয় এই এত ভূত এই কারো মৃত্যু কামনা করেন কেউ ভাই। এই জন্য কারেন্ট নেই আমার। সে ক্লাসটা একটু কষ্ট হয়েছে, সমস্যা নাই, আমরা ভালো কিছু শিখছি, তাই তো? জি জি। আমি একটা জিনিস শেয়ার করতে চাই, এটা হলো গিয়া আমি ইয়া করব, প্রেজেন্ট করব, স্ক্রিন প্রেজেন্ট করব। জি করতে পারেন। আমি হলো গিয়া আমার যেই পড়াগুলো হলো গিয়া এইখানে আপনার কাছেও দেখি, ভিডিও দেখি, কোথাও যদি ঠিক আছে কখনো কখনো মিস হয়ে যায়, যে দেখা গেল যে সবাই কথা বলতেছে, আমি একটু পজ করে রাখছিলাম, পরে আপনি পড়ানো স্টার্ট করছেন, আমি আর ওই পজটা স্টার্ট যে করব সেটা আমার মনে নাই। ইন দ্যাট কেস আমার কি হয়, অসুবিধা হয় যে আমার ওইটুকতে মিস হয়ে গেল ওই ভিডিওর। তো তখন হইলো গিয়া আমি ওইটুক আবার ইউটিউবে সার্চ দিই, তো ওইখানে দেখলাম একজন একটা টুল ব্যবহার করতেছে, যেমন এই যে আলি এক্সপ্রেসে যাই, আলি এক্সপ্রেস এই ওয়েবসাইটে যদি আমি যাই, এই ওয়েবসাইটটা কেমনে লেখা আছে এখানে সুন্দর করে চলে আসবে সেটা। এইটা হলো গিয়া আলি এক্সপ্রেস হলো গিয়া ওয়েবসাইটটা, যেটা খুব স্লো লোড করতেছে। হাউএভার এইটারে সিএসএস দিয়ে তো এরকম বানাইছে ডেভেলপাররা, এইটারে যদি উইদাউট সিএসএস দেখতে চাই, এই টুলের মধ্যে ক্লিক করার পরে ডিসেবল অল স্টাইলসে ক্লিক করলে সিএসএস গায়েব হয়ে যায়। তো তখন হইলো গিয়া দেখা যায় যে জানি আমরা কেউ লেখা দিছি। আবার ইনেবলে ক্লিক করলে আবার সব ওই যে আগের মতন হয়ে যায়। এখানে সিএসএস এডিট করেও দেখা যায়। তো এটা হলো গিয়া এটার নাম হলো ওয়েব ডেভেলপার টুল। তো আমার কাছে বেশ মজার মনে হয়েছে, মানে যদি আমি কোনো সিএসএস খুঁজতে চাই একটা ওয়েবসাইট কেমন সিএসএস লাগাইছে, সম্ভবত এটা দিয়ে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ করা যায়। আপনি যে কোনো একটা ওয়েবসাইটকে ফুল ক্লোন করে নিতে পারবেন, ওদের সব সোর্স নিয়ে নিতে পারবেন ডিজাইনের, তারপর আপনি আপনার মতো করে যতটুকু মডিফাই করে নেবেন, করে আপনার করে দিবেন। সাধারণত হ্যাকাররা এটা ব্যবহার করে, ওই যে মানুষ ওই যে ধোকা টোকা দেয়। না, আমরা হ্যাক করব। তাহলে এগুলা আসলে HTML CSS দ্বারা হ্যাক হয় না। ঠিক আছে, মানে ওরা একটা পেজ বানায়, হলো ব্যাংকের একটা পেজ বানায়, দেখায় যে আপনারা টাকা পাঠাইছেন, এরকম আর কি করে। হ্যাঁ হ্যাঁ, তারপর ওই যে বলে যে আপনার ব্যাংক ইনফরমেশন গুলো দেন। হ্যাঁ, স্ক্যামাররা এটা করে। হ্যাঁ, স্ক্যামার। স্যার তাহলে ছেড়ে দেন জায়গা। ছেড়ে দিচ্ছেন আজকে? হ্যাঁ স্যার। আর কারো কোনো সমস্যা আছে তো আজকে? হোমওয়ার্ক কি না কুমিল্লা আজকে হোমওয়ার্ক এরকম সুন্দর সুন্দর এফেক্ট বানাবেন। আচ্ছা ঠিক আছে, চেষ্টা কি জানি এটা জায়গার নাম কোনোদিন শুনি না। সবগুলা যতগুলা প্রপার্টি ইউজ করছি এগুলা ইউজ করে একটা নতুন কিছু করার চেষ্টা করুন একটু। কে জানি জিজ্ঞাসিল না আরেকজন, কইল যে অমুক জায়গায় থাকি ওই সময়। আচ্ছা
হ্যালো। হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে আর কি বলবো।